বদরের ময়দানে রাসূল একজন বদর সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে হাজির হয়ে 70 জনকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহর রাসূল বলল, হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করার ফলে যারা শহীদ হবে এদের সুপারিশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে 700 জনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবে। হিন্দুস্তানের মধ্যে যারা যুদ্ধ করবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বাঁচাবে। এই মানুষগুলো বিজয় অর্জন করার পরে এই মানুষগুলোর সঙ্গে দেখা হবে হযরত ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাম আসবেন, তারা হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করলো। সবচাইতে পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল বলল ভয়াবহ একটা যুদ্ধ হবে, বদরের চাইতে ভয়াবহ যুদ্ধ হচ্ছে, সেটা ভারতের হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ। আর এই যুদ্ধের ময়দানে মুসলমানদের অবস্থা এমন হবে পায়ের টাকনু পর্যন্ত রক্ত হয়ে যাবে জমিনের মধ্যে। মানুষ মনে করবে এইখান থেকে আমাদের বিজয় কোশ্চিনকালে হবে না, কিন্তু আল্লাহ রাসূল বলল শেষ পর্যায়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন। বিজয় দান করে দেওয়ার পরে এই মানুষগুলো অপেক্ষায় থাকবে ঈসা আলাইহিস সালাম কখন আসবে। এমন সময় ঈসা আলাইহিস সালাম দামেস্কের একটা মসজিদের মধ্যে 2 জন ফেরেশতার কাঁধের মধ্যে ভর করে দামেস্কের একটা মসজিদের মধ্যে এসে হাজির হবেন। সময়টা হবে আসরের আজান হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তিনি মসজিদের মধ্যে প্রবেশ করে দাঁড়িয়ে যাবেন। সেই সময় ইমামতির দায়িত্ব পালন করতেছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আকামত হয়ে যাবে, তিনি পিছন দিকে তাড়িয়ে দেখবেন ঈসা আলাইহিস সালাম এসে হাজির। সময়টা কেমন হবে একটু ভাবুন। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি ইমামতির জন্য দাঁড়িয়েছেন, এমন সময় তিনি দেখতেছেন যে ঈসা আলাইহিস সালাম পিছন দিকে, তিনি ওখান থেকে সরিয়ে যেতে বলবেন যে আপনি একটু নামাজের মধ্যে যান ঈসা, আপনি নামাজটা পড়েন। ঈসা আলাইহিস সালাম বলল তোমাদের নামাজ কেমন আমি জানি না, আমার সময় এই রকম নামাজের ব্যবস্থা ছিল না, ইমামতি কিভাবে করতে হয় আমি জানি না, তুমি নামাজ পড়ো। আল্লাহর রাসূলের উম্মতের পিছনে ঈসা আলাইহিস সালাম উম্মত হয়ে নামাজ আদায় করবে। এরপর ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ শেষ করার পর আসরের পর পিছন দিকে ঘুরে বলবেন, ও আল্লাহর নবী ঈসা, এই যে আপনি শেষ সময়ের মধ্যে চলে আসলেন, এতদিন পর্যন্ত দাজ্জাল আমাদেরকে খুব জ্বালাচ্ছে, দাজ্জালের প্রকোপে আমরা এই রুমের মধ্যে দরজা দিয়ে আছে, আমরা বের হতে পারছি না। ঈসা আলাইহিস সালাম বলবে দরজাখানা খোলো। দরজাখানা খোলার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম এবং মুসল্লিগণ ঈসা আলাইহিস সালাম দরজার মধ্যে দাঁড়িয়ে দেখবেন দাজ্জাল গেটের মধ্যে 70,000 ইহুদি নিয়ে দাঁড়িয়ে আছে। দাজ্জালের প্রথম বন্ধু হচ্ছে ইহুদিরা।